নমস্কার, আমি নার্সিং রাইট চ্যানেলের পক্ষ থেকে ইপসিতা বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওআরএস। সবার চেনা নাম, ভীষণ চেনা নাম। আমরা দিই কখন কখন দিয়ে থাকে ডাক্তারবাবুরা, দিয়ে থাকে হচ্ছে যখন শরীরে জলের অভাব ঘটে তখন। এবার এটা খাওয়াবো কি করে? খাওয়াবো আমি 1 লিটার জলে 1 প্যাকেট গুলবো। 24 ঘন্টার মধ্যে আমাকে এই 1 বোতল জল শেষ করতে হবে। 24 ঘন্টার পরে এই জলটা আর খাদ্যযোগ্য থাকবে না। একটা 6 মাসের নিচের বাচ্চা 200 থেকে 400 ml অবধি খেতে পারে, এবং একটা বড় মানুষ মানে যার বয়স 15 বছরের বেশি তারা 2 লিটার থেকে 4 লিটার অবধি খেতে পারে। তো কতটা পরিমাণ খেতে পারে এই নিয়ে ভাবার খুব একটা কারণ নেই। অল্প অল্প করেই দেবেন এবং বারবার করে দেবেন। ছোট বাচ্চারা এমনিই কম খেতে পারবে, কারণ তাদের খাওয়ার চাহিদাটাই কম হয়, এবং বড় মানুষকে আমি 2 লিটার থেকে 4 লিটার অবধি দিতে পারি। তার সঙ্গে অ্যাডিশনাল আপনি ফ্রেশ ওয়াটার দিতে পারেন, নর্মাল ড্রিঙ্কেবল ওয়াটার যেটা পানীয় জল দিতে পারেন। এবার আসবো আমি কখন হয় শরীরে এই জলের ঘাটতি। আপনার জ্বরের ক্ষেত্রে হতে পারে, যদি পাতলা পায়খানা হয় তার ক্ষেত্রে হতে পারে, যদি বমি হয়, যখন বমি হচ্ছে, বারবার বমি হচ্ছে, বা প্রচণ্ড ঘেমে যাচ্ছে কোনো কারণে, এমন কোনো জায়গায় কাজ করে আপনি বা আপনার প্রতিবেশী কেউ বা আপনার বাড়ির কেউ যেখানে প্রচণ্ড ঘেমে যাচ্ছে, যে আপনি যতটা জল খাচ্ছেন তার থেকে বেশি পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় কিন্তু শরীরে জলের ঘাটতি দেখা দেয়। তখন কিন্তু ওআরএসটা খেতে হবে। এই জলের ঘাটতি থেকে মাল্টি অর্গান ফেলিওর, মানে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে কিন্তু মানুষ মারা অবধি যেতে পারে। মানে এটা কোনো সাধারণ একটা আরে তো জল কমে গেছে শরীরে, এরকম কোনো সাধারণ ব্যাপার কিন্তু ব্যাপারটা নয় একদম। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কেমন করে খাবেন। যদি ধরুন আপনার কাছে প্যাকেট নেই, আপনি এমনি জানেন, মোটামুটি সবাই জানে যে কিভাবে ওআরএস খাওয়াতে হয়। 1 লিটার জলে 1 প্যাকেট ওআরএস। ধরুন আপনার কাছে ওআরএস নেই, আপনি কি করবেন? আপনি নর্মাল সাইজের যে গ্লাস হয়, যে গ্লাসে জল খান, ছোট সাইজের গ্লাস নয় কিন্তু নর্মাল যে সাইজের গ্লাস হয়, ওই 750 ml, অত বড় হয় না, মোটামুটি ওই মাঝামাঝি সাইজের যে গ্লাসগুলো হয়, নর্মাল বাড়িতে ব্যবহার করি যে গ্লাসগুলো, ওই গ্লাসের 5 গ্লাস জল নেবেন, সঙ্গে 1 মুঠো চিনি আর অল্প একটু নুন। এই হচ্ছে আপনার অনুপাত। এই অনুপাতে আপনি মেশাবেন এবং খাওয়ানো আরম্ভ করবেন। এতে কি হবে, শরীর থেকে যে জিনিসগুলো আমার বমি হয়ে বা পায়খানার সঙ্গে, পেচ্ছাপের সঙ্গে বা ঘাম দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু আমার পূরণ হতে থাকে। বা 6 মাসের নিচের যারা বাচ্চা, 6 মাসের নিচের বাচ্চাদের পাতলা পায়খানা খুব হয়ে থাকে। ডায়রিয়া বাচ্চাদের খুবই কমন একটা ডিজিজ, এটা প্রচুর হয়ে থাকে। এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে আমি কিন্তু ব্রেস্ট ফিডিং বন্ধ করব না। মায়ের দুধের মতো ভালো আর কিচ্ছু হয় না। মায়ের দুধ কোনো মতেই আমি বন্ধ করব না। আমি ওআরএস দেব, কিন্তু মায়ের দুধটাও সঙ্গে সঙ্গে দেব। এবার কিছু হতভাগ্য বাচ্চা থাকে যাদের মায়ের দুধ পায় না, মায়ের দুধ কোনো কারণবশত, সে বহু কারণ হতে পারে, মায়ের দুধ খাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তো তাদের ক্ষেত্রে আমি তারা যা তার ডেলি ফুড হ্যাবিট, যেটা ডেলি সে যা খায় তার সঙ্গে আমি ওআরএস দেবো, আর 100 থেকে 200 ml আমি ড্রিঙ্কেবল ওয়াটার দেবো, মানে পানীয় জল দেবো। এই পানীয় জলটা কিন্তু আমাকে দিতেই হবে, কারণ শরীরে জলের ঘাটতি না মিটলে অনেক বড় বিপদ হতে পারে। আপনি প্রথমেই যখন একটা বাচ্চাকে দেখছেন, বাচ্চার ঠোঁটটা শুকিয়ে গেছে, বাচ্চা হোক বা বড় হোক, যে কোনো বয়সের মানুষকেই ওই ওআরএস দেওয়া যায়। আপনি যখন দেখছেন ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, জিভটা শুকিয়ে যাচ্ছে, জিভটা বের করে দেখলেন সাদা হয়ে গেছে জিভটা, তখন আপনি প্রথমেই এটা করা আরম্ভ করুন, এবং আস্তে আস্তে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, কোনো সরকারি হসপিটাল হোক, বেসরকারি হসপিটাল হোক, নার্সিংহোম হোক, নিয়ে যান। তাতে তাদেরও ট্রিটমেন্টের সুবিধা হবে, এবং আপনারও পরিজন, বাড়ির বড় হোক, ছোট হোক, বন্ধু হোক, তারা কিন্তু একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পাবে। কারণ এই ডিহাইড্রেশন থেকে কিন্তু মাল্টি অর্গান ফেলিয়ার, যেটা আমি বারবার করে বলছি, মাল্টি অর্গান ফেলিয়ার মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে, এবং সেটা থেকে মানুষের মৃত্যু অবধি হতে পারে। তো আপনি কিন্তু এই বড় বিপদটা থেকে তাকে বাঁচিয়ে ফেলতে পারেন যদি আপনি এই ওআরএসটা খান। নমস্কার।